আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানির যার নাম হচ্ছে পারসিস্টেন্ট সিস্টেমস লিমিটেড। পারসিস্টেন্ট সিস্টেমস লিমিটেডের হচ্ছে আমরা চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, এবং চার্ট প্যাটার্নটার সাথে প্রফিট অ্যান্ড লসের কী রকম টাইপের সম্পর্ক জড়িত রয়েছে, তো সেটাকে নিয়ে আমরা একটা ওভারভিউ করব যে চার্ট প্যাটার্ন আর প্রফিট অ্যান্ড লস দুটোই কিন্তু পরপর কিন্তু রিলেটেড বিষয়বস্তু আমরা এই ভিডিওটার মধ্যে কিন্তু আমরা অ্যানালিসিস করব। কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 63,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতে পারি। জাস্ট মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে কিন্তু পা রেখেছে, তো এইরকম কিন্তু একটা কোম্পানি। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি, 2% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। 5 দিনের পারফরমেন্স করেছে 2.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে, 6 মাসে হচ্ছে 56% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 14% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। 1 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 1 বছরে হচ্ছে 71% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 71% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে পারফরমেন্স করেছে 1152% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 12.5 গুণের কিন্তু বেশি রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 3980% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2010-এ। তাহলে 2010 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 3980% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এইবারে আমাদের মেন হচ্ছে বিষয়বস্তুটা কি, বিষয়বস্তুটা হচ্ছে যে চার্ট প্যাটার্নের সাথে কীভাবে হচ্ছে প্রফিট অ্যান্ড লস হচ্ছে রিলেটেড, এটাকে নিয়ে আমরা হচ্ছে আলোচনার বিষয়বস্তু। তো কোম্পানিটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের আমরা বলতে পারি। তো চার্ট প্যাটার্নটা যেরকম লেফট টু রাইট ওপরের দিকে কেন মুভ করছে, লেফট টু রাইট মুভ করার পেছনে কারণ হচ্ছে কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তো প্রফিট অ্যান্ড লসে গেলে আমাদের কাছে ওভারঅল ভিউটা ক্লিয়ার হয়ে যাবে যে চার্ট প্যাটার্নটা কেন লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে, 2012 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা যদি কোম্পানিটার অপারেটিং প্রফিট ধরি, তো অপারেটিং প্রফিট আমরা কাকে বলছি, আমরা অপারেটিং প্রফিট হচ্ছে টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দিলে যেটা পড়ে থাকছে সেটাকে আমরা হচ্ছে অপারেটিং প্রফিট বলবো। তো এখানে টোটাল ইনকাম মিনস হচ্ছে টোটাল সেলসকে বোঝানো হচ্ছে, আর হচ্ছে এক্সপেন্সেসকে বোঝানো হচ্ছে। তাহলে সেলসের থেকে আমরা হচ্ছে টোটাল সেলসের থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। তো অপারেটিং প্রফিট মার্জিনটা যদি আমরা দেখি স্টাডি করে, তো অপারেটিং প্রফিটে আসলাম, তাহলে পাচ্ছি কত, 224 প্রফিট করেছে। তারপরে সেটা গ্রো করে 313, তারপরে সেটা গ্রো করে 415, তারপরে হচ্ছে সেটা কিন্তু ডাউন পারফরমেন্স করে 390, তারপরে হচ্ছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স বলতে পারেন 392, তারপরে সেটা আবার জাম্প করে 465, তারপরে সেটা স্লাইটলি জাম্প করে 469, তারপরে সেটা হচ্ছে জাম্প করে 556, তারপরে কিন্তু সেটা আবার ডাউন পারফরমেন্স করে হচ্ছে 493, তারপরে সেটা আবার গ্রো করে হলো 683, 683 পরে কিন্তু সেটা কিন্তু আবার গ্রো করে 958, তারপরে সেটা আবার গ্রো করে 1519, তারপরে
সেটা আবার গ্রো করে হচ্ছে 1638। তাহলে দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটার মধ্যে পরপর কিন্তু গ্রো করছে। তো কিছু কিছু জায়গা কিন্তু কোম্পানিটা হচ্ছে একটু ডাউন পারফরমেন্স করেছে, এই জায়গাটা আবার স্লাইটলি জাম্প। তো এই জায়গাটা হচ্ছে আমরা যদি দেখি এখানে আবার এই জায়গাটা আবার জাম্প রয়েছে। তো এই জায়গাটা কিন্তু স্লাইটলি জাম্প রয়েছে আমরা বলতে পারি। তো ডাউন পারফরমেন্স কোন কোন জায়গায় যদি আমরা দেখি তাহলে আমরা পাচ্ছি, তো পরপর গ্রো করছে, এই জায়গাটা আমরা একটা ডাউন পারফরমেন্স পেয়েছি আমরা দেখতে পাচ্ছি। আর কোন জায়গাটা ডাউন পারফরমেন্স করেছে, এই জায়গাটা ডাউন পারফরমেন্স করেছে। নাহলে ওভারঅল কিন্তু চার্ট প্যাটার্নটা যখনই আপনারা দেখবেন যে লেফট টু রাইট যখন ওপরে মুভ করছে, তো এইটুকুনি মাথায় রাখবেন যে কোম্পানির হচ্ছে অপারেটিং প্রফিটের উপরে কিন্তু অনেকটা ডিপেন্ডেবল, অর্থাৎ ডিপেন্ড করে আমরা এইটুকুনি বলতে পারি যে চার্ট প্যাটার্নটা ওপরের দিকে মুভ করবে কিনা। তো কোম্পানির যত প্রফিটেবিলিটি হবে এবং গ্রোথ দেখাতে শুরু করবে, তো চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করবে। তো এবারে আমরা চলে আসছি কোম্পানিটার মেন হচ্ছে চার্ট প্যাটার্নে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো চার্ট প্যাটার্নের কিন্তু পারফরমেন্সটা কিন্তু লেফট টু রাইট ওপরে। তো ওভারঅল এই চার্ট প্যাটার্নের ভিউটা আমরা যদি দেখি, এইটা ওভারঅল কিন্তু কোম্পানির হচ্ছে প্রফিট অ্যান্ড লসের ওপরে কিন্তু নির্ভর করে। কোম্পানির অপারেটিং প্রফিট বলতে পারেন এবং সাথে সাথে নেট প্রফিটও বলতে পারেন। তো কোম্পানি যেরকম রেভিনিউ জেনারেট করবে, তো চার্ট প্যাটার্নটা কিন্তু সেরকমভাবে কিন্তু ওপরের দিকে মুভ করবে। তো চার্ট প্যাটার্নটা এরকম আপস অ্যান্ড ডাউন্স করতে করতে কিন্তু লেফট টু রাইট কিন্তু ওপরের দিকে মুভ করে। তো চার্ট প্যাটার্নটা কিন্তু এমনিভাবে কিন্তু তৈরি হয় না, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। চার্ট প্যাটার্নটা কিন্তু তৈরি হয় কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসের ওপর ডিপেন্ড করে কিন্তু চার্ট প্যাটার্নটা তৈরি হয়। তো কোম্পানিটা যদি আপনারা দেখেন যে এরকম একটা লেফট টু রাইট আপনারা চার্ট প্যাটার্ন দেখছেন ওপরের দিকে মুভ করছে, তো কোম্পানিটা যদি দেখেন পরবর্তী টাইমে হয়তো আস্তে আস্তে কোম্পানিটা লসে রান করছে, তো এই চার্ট প্যাটার্নটাই দেখবেন এখান থেকে নেমে এখানে ডাউন পারফরমেন্স করতে থাকছে। তো চার্ট প্যাটার্নটা যেরকম ওপরের দিকে মুভ করছে, ওপরের দিকে উঠছে, সেরকম কিন্তু লস হলে কিন্তু কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করবে। তো এইটুকুনি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে কোম্পানির চার্ট প্যাটার্নটা ওভারঅল কিন্তু কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসের ওপরে, অর্থাৎ কোম্পানির পারফরমেন্সের ওপরে কিন্তু ডিপেন্ড করে কোম্পানিটার চার্ট প্যাটার্নটা। তো আপনাদের যে রিটার্ন জেনারেট করেছে হিউজ দেখতে পাচ্ছেন, যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হচ্ছে 3980, 5 বছরে আপনারা দেখতে পাচ্ছেন 1152%। তো কোম্পানির ওভারঅল আপনারা যদি স্টাডি করে দেখেছেন যে কোম্পানির প্রফিটের ওপর, অর্থাৎ অপারেটিং প্রফিটটা দেখেছেন, তো প্রফিটের ওপরই কিন্তু ডিপেন্ড করে হচ্ছে কোম্পানিটার চার্ট প্যাটার্নটা। যেরকম অপারেটিং প্রফিটেও যেরকম আমরা দেখা হয়, সাথে সাথে কিন্তু শুধু অপারেটিং প্রফিট দেখলেও হবে না, কোম্পানির কিন্তু নেট প্রফিটটাকেও কিন্তু দেখতে হবে। তো আমরা এইবারে চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার নেট প্রফিটে। প্রথমে প্রফিট করেছে 142 কোটি, তারপরে সেটা গ্রো করে 188, তারপরে 289 না 249, তারপরে সেটা গ্রো করে 291, তারপরে কিন্তু আবার একটা ডাউন পারফরমেন্স করলো 277, তারপরে সেটা হচ্ছে গ্রো করে 301, তারপরে সেটা গ্রো করে 323, তারপরে সেটা গ্রো করে 352, তারপরে সেটা আবার একটা ডাউন পারফরমেন্স করে 340, তারপরে আবার গ্রো করলো 451 পরে সেটা কিন্তু আবার গ্রো করে 690, তারপরে সেটা আবার কিন্তু গ্রো করে 921, তারপরে সেটা আবার গ্রো করে 1030। তার মানে আপনারা দেখছেন যে প্রফিট মার্জিনটা ওপরের দিকে মুভ করছে, তো কিছু কিছু জায়গা কিন্তু ব্রেক করছে। তো চার্ট প্যাটার্নটাও কিন্তু সেরকমইভাবে দেখতে পারবেন যে ওপরের দিকে মুভ করছে এবং কিছু কিছু জায়গা আবার ব্রেক করতে করতে কিন্তু ওপরের দিকে যাচ্ছে। তো ওভারঅল আমরা এইটুকুনি বলতে পারি চার্ট প্যাটার্নটা ডিপেন্ড করে কোম্পানির যেরকম অপারেটিং প্রফিটটাকেও ধরতে পারি, সাথে সাথে কিন্তু কোম্পানির নেট প্রফিটটাকেও ধরতে হবে। তো নেট প্রফিটের সাথেও কিন্তু আর রিলেটেড আমরা বলতে পারি চার্ট প্যাটার্ন, অপারেটিং প্রফিটটার সাথেও কিন্তু রিলেটেড হচ্ছে চার্ট প্যাটার্নটা। তো ওভারঅল আমরা এইটুকুনি বলতে পারি যে কোম্পানির চার্ট প্যাটার্ন কিন্তু ডিপেন্ড করে কোম্পানির প্রফিট অ্যান্ড লসের ওপরে। তো কোম্পানির প্রফিট অ্যান্ড লসের হচ্ছে অপারেটিং প্রফিটটা কীরকমভাবে মুভ করবে, কোম্পানিটার নেট প্রফিটটা কীরকমভাবে মুভ করবে, তার ওপর কিন্তু কোম্পানির চার্ট প্যাটার্ন কিন্তু নির্ভর করে। তো ওভারঅল আপনাদের কাছে ক্লিয়ার। তো এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি। তো এই কোম্পানিটার মধ্যে কিন্তু অনেক অংশে পোটেনশিয়ালিটি রয়েছে। পারসিস্টেন্ট সিস্টেমস লিমিটেড আইটি সেক্টরের কিন্তু একটা কোম্পানি। তো এই স্টকটাকে কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন। ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।